এইচএসসি আইসিটি এইচটিএমএল চতুর্থ অধ্যায় এইচটিএমএল এর যে বেসিক বিষয়গুলো আছে। আর আজকের ক্লাসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আজকে এইচটিএমএল এর মেন যে বিষয়গুলো বা বেসিক যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আর এখানে আমাদের কয়েকটা বিষয় জানা লাগবে। তার ভিতরে আছে এইটাকে আমরা বলি ওপেন ট্যাগ। তো ওপেন ট্যাগের এটাকে ওপেন ট্যাগ অনেকে বলি ওপেন ট্যাগ, অথবা এটাকে বলে শুরু। এইটা হচ্ছে শেষ ট্যাগ, এটাকে আমরা বলি শেষ ট্যাগ, যেটাকে আমরা বলি অনেকে ক্লোজ ট্যাগও বলে থাকি বা শেষ। এইচটিএমএল এর যে বেসিক ট্যাগ গুলো আছে সেইগুলো আমরা ফার্স্ট টাইমে দেখাবো। এইচটিএমএল ট্যাগ গুলো কখনো বড় হাতের লেটার দিয়ে লেখা যাবে না, সবসময় স্মল লেটার বা ছোট হাতের লেটার দিয়ে তোমাদের লিখতে হবে। দেব হেড, এটা হচ্ছে হেড। তারপরে দেব টাইটেল, টাইটেল শুরু এবং টাইটেল শেষ করতে হবে। আর এটা হচ্ছে আমাদের শুরু ট্যাগ, আর এটা হচ্ছে শেষ, যেটাকে ক্লোজ ট্যাগ বলে থাকি। তো টাইটেলের ভিতরে আমরা কি দেবো সেটা একটু পরে জানাই। যেখানে আমার হেড শুরু হয়ে গেছে, হেড মানে হেডিং, যেটাকে আমরা টাইটেল বা শিরোনাম বলি, আর এটা আমাদের এখানে শেষ করে দিতে হবে হেড। আর এবার আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে বডি। এই বডি আমাদের শুরু করতে হবে। এই 4 থেকে 5টা যে ট্যাগ আছে, 5টা ট্যাগ প্রত্যেকটা এইচটিএমএল এর শুরুতে কিন্তু ইউজ করতে হয়। এগুলোকে আমরা বলি বেসিক ট্যাগ। আর বেসিক ট্যাগের ভিতরে এর বডিতে আমরা অনেক কিছু লিখি। তো বডিটা কমপ্লিট করার আগে তো বেসিক ট্যাগ গুলো আমরা সম্পূর্ণ দেখে নেব। আর বেসিক ট্যাগের ভিতরে যেটা আমরা শুরু করলাম, বাট এর ভিতরে আবার শেষ আছে। তো শেষ আমরা কি করেছি, বডি। তো এখানে আমরা হেড কিন্তু শেষ করে দিয়েছি, হেডের আর কোনো কাজ নেই, হেডটা শেষ করেছি। টাইটেলে আমরা কিন্তু এখানে শেষ করে দিয়েছি। আমাদের দুইটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে বডি এবং এইচটিএমএল। এর ভিতরে আমরা যে ডেটা বা তথ্যগুলো আছে সেগুলো তো লিখবো। তার আগে আমরা এখানে শেষ করতে পারি কিভাবে, বডি ক্লোজ ট্যাগ আর এইচটিএমএল ক্লোজ ট্যাগ। আমাদের বেসিক বিষয় হচ্ছে এখানে টোটাল আছে 5টি, আর শেষ ট্যাগে বা ক্লোজ ট্যাগের ভিতর আছে 2টি অথবা 3টি থাকতে পারে। টিডি, টিডি তে আমরা বুঝি টেবিল ডেটা, টেবিল ডেটা। তো টেবিলের ভিতরে যে তথ্যগুলো থাকে সেগুলোকে বলা হয় টেবিল ডেটা। ডেটা মানে তথ্য বা উপাত্ত কিছু। টি আর টি আরটা কি বোঝায়, টেবিল র। তো র মানে সারি, টেবিলের ভিতরে অনেকে সারি থাকে, সেই টেবিল র কে আমরা সংক্ষেপে টি আর ট্যাগ ইউজ করব। আরেকটা বিষয় আছে টেবিল হেড। তো এখানে টি এইচ টা কি বোঝায়, টেবিল হেড, টেবিল হেড। টি তে টেবিল আর এইচ তে হেড, বা হেড মানে শিরোনাম। তো হেডিংটা থাকে। আমাদের এই বেসিক যে বিষয় আছে এইচটিএমএল এর শুরু ট্যাগ গুলো বা বেসিক বিষয়গুলো কিন্তু এটাই এইচটিএমএল। এই বেসিক ক্লাসটা যদি সবচেয়ে ভালোভাবে দেখো, তাহলে পরবর্তী যে এইচটিএমএল এর ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ যে আমরা ভিডিওগুলো দেবো, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। তো আজকে আমরা প্রথম এই ক্লাসটা বেসিক ক্লাসে দেখে দিলাম যে এইচটিএমএল করার জন্য বেসিক যে মূল বিষয়গুলো আছে প্রত্যেকটা আমরা এইচটিএমএল যখনই করব না কেন, এখানে যে 5টা ট্যাগ আছে আর এখানে যে কয়টা ট্যাগ আছে সেই ট্যাগ গুলো সবসময় লাগবে টেবিলের ক্ষেত্রে। তো টি এইচ তে টেবিল হেড, আর এখানে হচ্ছে ওপেন ট্যাগ আছে বা শুরু ট্যাগ আছে, এটা হচ্ছে শেষ ট্যাগ, যেটাকে ক্লোজ ট্যাগ বলা হয়। আর টিডি তে টেবিল ডেটা, টেবিল ডেটা বলতে টেবিলের ভিতরে যে তথ্যগুলো থাকে সেগুলোকে বোঝানো হয়। আর টেবিল র, তো টেবিল র সংক্ষিপ্ত হচ্ছে টি আর। এই ট্যাগ গুলো তোমাদের অবশ্যই লাগবে। টি আর বলতে সারি, প্রত্যেকটা টেবিলে কিছু সারি থাকে সেইগুলা। আর এটা হচ্ছে আমাদের শেষ ট্যাগ, এটা শেষ, কারণ যখনই আমরা এইচটিএমএল শুরু করেছি এইচটিএমএল শেষ করতে হবে। 3টা জিনিসের কখনো শুরু আছে কিন্তু শেষ নেই, যেমন আছে ইমেজ আছে, ব্রেক আছে, শুরু আছে কিন্তু শেষ হয় না। আর বাকিগুলো সবগুলো শুরু আছে কিন্তু শেষ আছে। এইচটিএমএল করার জন্য এই চ্যানেলে সব ভিডিওগুলো দেওয়া হবে ধাপে ধাপে, 20 থেকে 25টা মতো। যদি তোমরা ক্লাস করো তাহলে এইচটিএমএল পানির মতো সহজ হয়ে যাবে।